আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো পরে বিস্তারিত। নির্বাচন করায় আরও 4 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে যাওয়ায় প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ে পদ থেকে আরও 4 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন তারা। এ নিয়ে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে অংশগ্রহণকে কেন্দ্র করে তৃণমূলের 80 নেতাকে বহিষ্কার করল বিএনপি। এরপর জানিয়ে দিব, সব অধিকার থেকে বঞ্চিত শ্রমিকরা পাচ্ছেন না ন্যায্য মজুরি, বলছে মির্জা ফখরুল। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে নিপীড়িত শ্রমিকরা তাদের সব ন্যায়সঙ্গত অধিকার থেকে বঞ্চিত বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি হবিগঞ্জে হত্যা মামলায় 7 জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন 10। হবিগঞ্জে হারুন আহমেদ হত্যা মামলায় 7 জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। দুয়ারাবাজারে ধর্ষণের পর কলেজ ছাত্রীকে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার। শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গোটাতে কলম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি। সবশেষে জানিয়ে দেব, ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেবে হামাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবাদ শোনার পাশাপাশি একটি লাইক করে দিন এবং আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। নির্বাচন করায় আরও 4 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে যাওয়ায় প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ে পদ থেকে আরও 4 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন তারা। এ নিয়ে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে অংশগ্রহণকে কেন্দ্র করে তৃণমূলের 80 নেতাকে বহিষ্কার করল বিএনপি। মঙ্গলবার দলের কেন্দ্রীয় দপ্তর বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলাধীন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সহ সভাপতি সাবিরা বেগম, সুনামগঞ্জের জেলাধীন শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজিরুল ইসলাম জাহার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মজিদ এবং যুবদলের সদস্য সাইফুর রহমানকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় দলীয় গঠনতন্ত্র মোতাবেক জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ে পদ থেকে বহিষ্কার করা হলো। এর আগে 26 এপ্রিল দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদের সই করা বিজ্ঞপ্তিতে তৃণমূলের 23 নেতাকে বহিষ্কার করা হয়। সব অধিকার থেকে বঞ্চিত শ্রমিকরা পাচ্ছেন না ন্যায্য মজুরি, বলছে মির্জা ফখরুল। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে নিপীড়িত শ্রমিকরা তাদের সব ন্যায়সঙ্গত অধিকার থেকে বঞ্চিত বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছে না, দ্রব্যমূল্যের প্রকোপে মানবেতর জীবনযাপন করছে। মহান মে দিবস উপলক্ষে আজ মঙ্গলবার দেওয়া এক বাণীতে এই অভিযোগ করেন তিনি। ফখরুল বলেন, মে দিবসে এবারের প্রতিপাদ্য সকলের জন্য সামাজিক ন্যায় বিচার এবং মর্যাদাপূর্ণ কাজ। মে দিবসে এই নীতি বাস্তবায়ন করতে মত প্রকাশের স্বাধীনতা সহ গতিশীল চিরায়ত গণতন্ত্র পুনরুদ্ধার জরুরি। নিশ্চিত করতে হবে ন্যায় বিচার ও শাসন, আইনের শাসন। মহান মে দিবস উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্বের সকল শ্রমজীবী মেহনতি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের সুখ স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি ও নিরাপদ জীবন কামনা করে তিনি আরও বলেন, সমাজ প্রগতির পতাকাবাহী শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বিএনপি সংকল্পবদ্ধ এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামীতেও আমরা একইভাবে শ্রমজীবী কর্মজীবী মানুষের কাজের পরিবেশ নিরাপদ এবং তাদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাব। শ্রমজীবী মানুষের রক্তজোড়া ঘামে বিশ্ব সভ্যতার বিকাশ এবং বিজ্ঞান ও প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচিত হয়। শ্রমিকের ঐতিহাসিক অবদানের ফলেই বিশ্ব অর্থনীতি চাঙ্গা হয়। হবিগঞ্জে হত্যা মামলায় 7 জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন 10। হবিগঞ্জে হারুন আহমেদ হত্যা মামলায় 7 জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ 1 এর বিচারক আজিজুল হক এ রায় দেন। এছাড়া মামলায় আরও 10 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তাদের প্রত্যেককে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন জয়নাল মিয়া, মিলন আহমেদ, আবুল ফজল, কুতুবুদ্দিন, রফিক মিয়া, জাকির হোসেন, আব্বাস উদ্দিন। যাবজ্জীবন প্রাপ্তরা হলেন সায়েদ আলী, মিজাজ আলী, মতলেব মিয়া, কুতুবুদ্দিন, আবুল কালাম, জিয়াউর রহমান, আয়াত আলী, ইসাক আলী, জজ মিয়া, ইব্রাহিম। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালেউদ্দিন আহমেদ জানান, সদর উপজেলার হুরগাঁও গ্রামের বাসিন্দা ইউপি সদস্য মিলন আহমেদ এবং হারুন আহমেদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। 2003 সালে ইউপি নির্বাচনের পর বিরোধ আরও তীব্র হয়। ওই বছরের 14 ফেব্রুয়ারি সকালে হারুন আহমেদ সহ 7 থেকে 8 জন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান দুলাল আহমেদকে দাওয়াত দিতে যান। এ সময় পথে মিলন আহমেদের নেতৃত্বে 40 থেকে 50 জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এরপর তাকেই হত্যা করে।
দোয়ারাবাজারে ধর্ষণের পর কলেজ ছাত্রীকে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার। সুনামগঞ্জে দোয়ারাবাজারে ধর্ষণের পর তমা আক্তার নামে এক কলেজ ছাত্রীকে হত্যা করা হয়েছে। নিহত কলেজ ছাত্রী উপজেলার পান্ডারগাঁও গ্রামের ফরিদ আহমেদের মেয়ে। সোমবার সন্ধ্যার পর শিক্ষার্থী নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে অভিযুক্ত লিটন আহমেদ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লিটন চাতক উপজেলার চর মহলা ইউনিয়নের বলকপুর গ্রামের খলিল আহমেদের ছেলে। জানা গেছে, সোমবার সন্ধ্যার পর বিদ্যুৎ ছিল না। ফরিদ আহমেদের স্ত্রী তথা নিহত তমার মা তখন বাড়িতে ছিল না। তমার বাবা ফরিদ আহমেদ ও ছোট ভাই বাজারে গিয়েছিল। এই সুযোগে অভিযুক্ত লিটন বাড়িতে ঢুকে তমাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে। রাতে তমার ছোট ভাই বাড়িতে এসে দরজা লাগানো দেখে ডাকাডাকি করে টিনের বেড়া ছিদ্র দিয়ে তার বোনের লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। রাতেই এই ঘটনায় থানায় মামলা করেন তমার বাবা ফরিদ আহমেদ। তমার চাচা ইউনিয়ন পরিষদ সদস্য হুসেন আহমেদ অভিযোগ করে বলেন, আমার ভাতিজিকে জোরপূর্বক ধর্ষণ করে খুন করেছে লিটন। এই ধর্ষণ ও হত্যার বিচার চাই। দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার পর অভিযুক্ত লিটনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি লিটন ভিকটিম তমাকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছেন। শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গোটাতে কলম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থী ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ করছে ও বেঁধে দেওয়া সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ক্যাম্পাসে নির্মিত তাঁবু সরানোর বিষয়ে অস্বীকৃতি জানিয়েছে, তাদেরকে বহিষ্কার করা শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষ এর আগে সতর্ক করেছিলেন যে যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী সোমবার দুপুর 2টার মধ্যে তাঁবু ছেড়ে না গেলে শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে পড়তে হবে বলে বিক্ষোভকারীদেরকে। কিন্তু কর্তৃপক্ষের দেওয়া সময়সীমা পেরিয়ে গেলেও কয়েক ডজন শিক্ষার্থী স্থানে সমাবেশ করে। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, কলম্বিয়া যা ঘটেছে তা সম্পূর্ণ অপমানজনক। ক্যাম্পাসটিতে এখন ইহুদি, বিদেশি ছাত্র ও শিক্ষক ছড়িয়ে পড়েছে। লুইসিয়ানার এই রিপাবলিকান আবারও বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নেমাত শফিককে তার পদ থেকে সরে দাঁড়াতে বলেছেন। ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেবে হামাস ফিলিস্তিন স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির জন্য ইসরায়েলের নতুন প্রস্তাব মেনে নেবে বলে আশা প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সোমবার নতুন প্রস্তাবকে অসাধারণ উল্লেখ করে দ্রুত তা মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন ব্লিংকেন। খবর বিবিসি। সৌদি আরবের রাজধানী রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক সভায় ব্লিংকেন বলেন, তিনি আশাবাদী যে হামাস সঠিক সিদ্ধান্ত নেবে। হামাসের প্রতিনিধি দল মিশর ও কাতারের মধ্যস্থকারীদের সঙ্গে নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করছে। নাম না প্রকাশ করা শর্তে হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যদি না ইসরায়েল নতুন করে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে আলোচনার পরিবেশ ইতিবাচক। ইতিমধ্যে কায়রো ছেড়েছে হামাস প্রতিনিধি দল। প্রস্তাবের লিখিত প্রতিক্রিয়া নিয়ে তারা আবারও কায়রো আসবে বলে জানিয়েছেন মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন আল কাহেরা। নতুন প্রস্তাবে জিম্মি মুক্তির বিনিময়ে 40 দিনের যুদ্ধবিরতি ও বাস্তুচ্যুত পরিবারগুলোকে উত্তর গাজায় ফেরত যাওয়ার কথা বলা হয়েছে। যুদ্ধবিরতিতে চুক্তি পৌঁছাতে বৈশ্বিক মিত্রদের পক্ষ থেকে ব্যাপক চাপে রয়েছে ইসরায়েল সরকার। এছাড়া জিম্মিদের মুক্ত করতে ইসরায়েলেরও বড় ধরনের বিক্ষোভ অব্যাহত রয়েছে। চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চালিয়ে মধ্যস্থকারী দেশ যুক্তরাষ্ট্র, মিশর, কাতার। এই মাসের শুরুর দিকে হামাস 6 সপ্তাহের যুদ্ধবিরতি ও শত শত ফিলিস্তিনি বন্দী বিনিময়ে 40 ইসরায়েলি জিম্মি মুক্তি ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। তারা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ঘরে ফেরার দাবিতে অটল ছিল।